আজকে বায়োলজি ক্লাসে আমরা একটা বিশেষ প্র্যাকটিসে ডিসকাস করবো, যে প্র্যাকটিস সেটে 75টা ডিফারেন্ট টপিক থেকে এমসিকিউ রয়েছে। যেহেতু আমাদের এই ব্যাচে বায়োলজি আমরা অনেকটাই এগিয়েছি, তাই এবার কোনো টপিক বা কোনো চ্যাপ্টার না আলোচনা করে একটু এমসিকিউ ক্লাস আলোচনা করা উচিত বলে বেশ কিছু পরপর এমসিকিউ ক্লাস আমি নেব বলে ভেবেছি। তো তার মধ্যে আজকে ডিফারেন্ট চ্যাপ্টার থেকেও কোশ্চেন রয়েছে। বেশিরভাগ কোশ্চেন তোমরা পারবে, দেখো পারা যায় কিনা। আজকের প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। অন্ধকারে দেখতে সাহায্য করে, রড কোষ, কোন কোষ, উভয়, কোনোটিই নয়। আজকের প্রথম কোশ্চেন, অন্ধকারে দেখতে সাহায্য করে, কি মনে হয় কি হবে? অন্ধকারে দেখতে সাহায্য করে আজকে রড কোষ, কোন কোষ, উভয়, কোনোটি নয়। এক্ষেত্রে অ্যান্সার একদম কারেক্ট, অপশান এ, রড কোষ। মনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখার ব্যাপার রড কোষ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এটা কিন্তু এই দুটো কোশ্চেনই পুরো চোখ থেকে এসছে। চোখ টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সহজ টপিকও। দেখো, রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনবিন্দুকে কি বলে? কি বলে? Blind পিতবিন্দু, spot. ফোবিয়া, ব্লাইন্ড স্পট, ক্ষয়িষ্ঠ বিন্দু। পারফেক্ট অ্যান্সার অপশন সি, ব্লাইন্ড স্পট। হ্যাঁ কি না? এটা সুন্দর পড়া যাচ্ছে। চলো পরের প্রশ্ন, চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণী হলো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন, দেখো তো পারা যায় কিনা। চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয় হিসাবে কাজ করে এমন একটি প্রাণী হলো, কি হবে? আরসোলা, হাইড্রা, ইউগ্লিনা, অ্যাইবা। দেখো হঠাৎ করে কি হয়, কোশ্চেনটা ইজি থেকে কঠিন দিকে যাচ্ছে। কি অ্যান্সার কেউ বলতে পারবে? নোট ডাউন করে নাও, অপশান সি, ইউগ্লিনা। ইউগ্লিনা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। পিতবিন্দু থাকে কোথায়? চক্ষুতে, চক্ষু রেটিনাতে, কোরয়েডে, স্ক্লেরাতে। কি মনে হয়? Retina. কি হবে? চক্ষু চক্ষু রেটিনায়। রেটিনায়, একদম পারফেক্ট, ভেরি গুড অ্যান্সার, চক্ষু রেটিনায়। দেখো সহজ কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখে নাও। মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থিটি হলো, মধ্যকর্ণের সব থেকে ক্ষুদ্র অস্থি কোনটা? আমরা জানি কর্ণের 3টে অস্থি ছোট ছোট, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তার মধ্যে ছোট কোনটা? তার মধ্যে ছোট হচ্ছে অপশান, বলো, সি, স্টেপিস সব থেকে ছোট, একই না? চল নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। নিচের কোনটি শব্দ গ্রাহক রূপে কাজ করে? বলা যাবে? নিচের কোনটি? অপশন সি। রড কোষ, কোন কোষ, কটিযন্ত্র, অর্ধবৃত্তাকার নালী। কি হবে? অপশান সি, কটিযন্ত্র। একদমই তাই, কানের কটিযন্ত্র কিন্তু শব্দ গ্রাহক হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? একদম সহজ কোশ্চেন, বলতেই হবে, বলো অপশন দেখে বলো। ভেরি গুড অ্যান্সার, থাইরয়েড। একদম তাই, থাইরয়েড। অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো? যেগুলো হরমোন খরিত করে, থাইরয়েড কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করো, নেক্সট কোশ্চেন। নিচে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? সহজ কোশ্চেন, কি হবে? মিশ্র গ্রন্থি, অগ্নাশয়। একদমই তাই, মিশ্র গ্রন্থি বলতে কোনটা? যেটি অন্তঃক্ষরা গ্রন্থি রূপে, ভালো করে শুনবে, অন্তঃক্ষরা গ্রন্থি রূপে আমরা যেখানে যেখানে অন্তঃক্ষরা গ্রন্থি রূপে হরমোন এবং বহিঃক্ষরা গ্রন্থি রূপে উৎসেচক ক্ষরণ করে, তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। যার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে অগ্নাশয়। প্রত্যেকটা মিউট রাখবে। ওকে, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে ইনসুলিন খরিত হয়? অপশন সি, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। একদমই কারেক্ট। দেখো প্রতিটা পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, এটা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার প্রশ্ন, দেখো পারা যায় কিনা। কঠিন প্রশ্ন। কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়? কোনটি? 2,4-D। পারফেক্ট অ্যান্সার। দেখো 2,4-D, খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, রেলের এই বছর এনটিপিসি পরীক্ষায় এসছে, হল থেকে বেরিয়ে স্টুডেন্টদের মুখে এই কোশ্চেনটা শোনা গেছে। ব্যাঙাচি রূপান্তরে কোন হরমোনটি বিশেষ গুরুত্বপূর্ণ? এসটিএইচ, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন। কি হবে? থাইরক্সিন। পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। কঠিন কোশ্চেন ছিল, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, সহজ কোশ্চেন এটা।
বলতেই হবে। জিবেরিলিন। অক্সিন। কি হবে? অক্সিন, জিবেরিলিন। জিব্বারেলিন, থাইরক্সিন, কাইনিন। কাইনিন মিন্স সাইটোকাইনিন। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ, অক্সিন। অক্সিন। মনে রাখো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়? নিচের কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়? কি হবে বলো? ইনসুলিন। ইনসুলিন। অপশন বি, ইনসুলিন। সহজ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। নেক্সট, দারুণ কোশ্চেন এটা, দারুণ কোশ্চেন। ডাবের জলে পাওয়া যায় যে বিশেষ হরমোন সেটি হলো, ডাবের জলে পাওয়া যায় যে বিশেষ হরমোন সেটি হলো, কি হবে? কাইনিন। 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 ভেরি গুড, সুন্দর, ভেরি গুড অ্যান্সার, সুন্দর। এই পার্টস দেখে ভালো লাগছে। কাইনিন অ্যান্সার কারেক্ট, সুন্দর। নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। গ্যাসীয় হরমোন হলো, একটি গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। ইথিলিন। ইথিলিনের কাজ বলতে পারবে? ইথিলিনের কাজ, ইথিলিনের কাজ কি? কোশ্চেন দেয়, খুব কমন কোশ্চেন। বলো। ফলের বাগানে ইউজ হয়। ফল পাকাতে ফল পাকাতে সাহায্য করে, হ্যাঁ কি না? এটাও কিন্তু খুব কমন টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো দেখে নাও। ফ্লোরিজেন এক প্রকার, ফ্লোরিজেন এক প্রকার কি? প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন, লোকাল হরমোন? কি মনে হয় কি হবে বলা উচিত? ফ্লোরিজেন কি বলো? এটি এক প্রকার প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোন। দেখো, উদ্ভিদ হরমোন ক্লাসটা আমার করাতে হবে, করিয়ে নেবো নেক্সট সপ্তাহতেই, কারণ উদ্ভিদ হরমোন টপিক থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, প্রাণী হরমোন থেকে কোশ্চেন। শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে কোন রোগটি হয়? শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে, শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে। কোনটা? গয়টার, ক্রেটিনিজম, গ্রেভস বর্ণিত রোগ, বামনত্ব। কোনটা হবে? কেটিনিজম। কেটিনিজম বলছো। আর কেউ? আর কারো কোনো অ্যান্সার? পারফেক্ট অ্যান্সার কেটিনিজম। চলো, যে হরমোন বিএমআর বৃদ্ধি করে, এখন বিএমআর নিয়ন্ত্রণ কথাটা ভালো শোনায়, যাই হোক, যে হরমোন বিএমআর বৃদ্ধি করে সেটি হলো বলো? থাইরক্সিন। ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এসটিএইচ। আচ্ছা, এসটিএইচ এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? আমি হরমোন চ্যাপ্টার পড়াবো। সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন। ওকে। এক্ষেত্রে বিএমআর বৃদ্ধি বা বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন? থাইরক্সিন। ওকে। চলো, কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? সহজ কোশ্চেন। অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এ কি খারাপ খারাপ? পিটুইটারি। 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 এখন যদি প্রশ্ন করা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, তখন কি হবে বলা যাবে? হাইপোথ্যালামাস। মনে রাখো, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, হাইপোথ্যালামাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে। চলো, নিচের কোনটি একটি স্টেরয়েড হরমোন? নিচের কোনটি একটি স্টেরয়েড হরমোন? খুব ভালো কোশ্চেন। থাইরক্সিন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন, ইনসুলিন। কোনটি স্টেরয়েড হরমোন বলা যাবে? বলা উচিত, বলতেই হবে। প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন। পারফেক্ট অ্যান্সার অজত, সুন্দর। অপশন সি, প্রোজেস্টেরন। নেক্সট কোশ্চেন, মূত্রে জল নিয়ন্ত্রণ করে যে বিশেষ হরমোন? মূত্রে জল নিয়ন্ত্রণ করে যে বিশেষ হরমোন বলা উচিত? এডিএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ। কোন হরমোনটি মূত্রে জল নিয়ন্ত্রণ করে বলা যাবে? অ্যান্সার হচ্ছে এডিএইচ। এডিএইচ। দেখো, এটা কিন্তু আমাদের হিউম্যান ফিজিওলজির অনেক যে অন্তঃক্ষরা তন্ত্র রয়েছে, এন্ডোক্রাইন সিস্টেম, সেখান থেকে কোশ্চেনগুলো আসছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কৃত্রিম হরমোন? নিচের কোনটি কৃত্রিম হরমোন বলা যাবে? বলা উচিত। নিচের কোনটি কৃত্রিম হরমোন? আইবিএ, আইএএ, এডিএইচ, এসটিএইচ। বলা উচিত। ভালো কোশ্চেন। এক্ষেত্রে অ্যান্সার কিন্তু আইএএ নয়। আইএ মানে কোনটা? আইএ মানেই তো অক্সিন, আইবিএ হবে। ওকে। চলো, নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন। এবার কোশ্চেনগুলো দেখো, নিজেরাই ফেস করবে। বেশ কঠিন কোশ্চেন, বেশ কঠিন ইন দ্যাট সেন্স কোষ বিভাজনের কোশ্চেন। কোষ বিভাজনের এই টপিকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো পারা যায় কিনা। কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় বলা যাবে? কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়? কে বলতে পারে? এরকম করে বলা যাবে? কোর বায়োলজির কোশ্চেন। বলো।
হোক না ভুল হোক, একটু আমি ব্যাখ্যা করব। মাইটোসিস 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 থেকে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়। এর আপকামিং যে চারটে কোশ্চেন না, চারটে কোশ্চেন খুব ভালো করে খেয়াল করো। আমি কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াবো খন, তার আগে এগুলো ভালো করে দেখে নাও। দেখো কি বলেছে, কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের অর্ধেক হয়ে যায়? কোন ক্ষেত্রে? মায়োসিস বা মিওসিসের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, হ্যাঁ কি না? নেক্সট কোশ্চেন দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো ক্রোমোজোমের কোথায়? সেন্ট্রোমিয়ার কোন অংশে বর্তমান থাকে? ক্রোমোজোমের কোন অংশে বর্তমান থাকে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো কোশ্চেন, বলা যাবে? কোথায়? মুখ্য খাঁজে। পারফেক্ট অ্যান্সার, মুখ্য খাঁজে। সুন্দর, মুখ্য খাঁজে কিন্তু অবস্থান করে। পরের কোশ্চেন দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। কি বলেছে, একটি মাতৃকোষ থেকে 16টি অপত্যকোষ হলে মাইটোকোষ পদ্ধতিতে মাতৃকোষের কতবার বিভাজন করতে হয় বা বিভাজন হয়? ভালো করে শোনো, একটি মাতৃকোষকে থেকে 16 বার যদি মানে 16টি অপত্যকোষ পাওয়া যায়, তাহলে কতবার বিভাজিত হলে তবে পাওয়া সম্ভব? বলতে পারবে? 8 বার। বলা যাবে? দেখো, একটা থেকে দুটো পাই, তাহলে একবার বিভাজন। তাহলে 16টা পেতে চাই, তাহলে কবার বিভাজন হওয়া দরকার? ভালো করে ভেবে চিনতে বলবে। দেখো, আমরা একটা থেকে দুটো পাই, হ্যাঁ কি না? তাহলে 16টি অপত্যকোষ, মানে তাহলে একবার বিভাজন হচ্ছে। তাহলে এরকম কতবার বিভাজিত হলে তবে হচ্ছে 16টা অপত্য পাওয়া যাবে? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। দেখো কিভাবে চিন্তা করবে। ধরো একটা থেকে দুটো অপত্য, আবার দুটো থেকে আবার দুটো, হ্যাঁ কি না? তারপরে আবার দুটো করে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে কবে, মানে 16টা আসতে হলে, 16টা অপত্যকোষ পেতে হলে ওই মাতৃকোষের বিভাজনটা কতবার হতে হবে? 2 বার। ভালো করে দেখো, আমি কি বলছি ভালো করে বোঝো। 4 বার। দেখো, এইটা আমি যেটা সবুজ কালারে হাইলাইট করলাম, এটা হচ্ছে জনন কোষ। একবার বিভাজিত হচ্ছে, ফার্স্ট টাইম বিভাজিত হচ্ছে। কবার পাচ্ছি? একটা, দুটো। সেকেন্ড টাইম পাচ্ছি, কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। থার্ড টাইম বিভাজিত হচ্ছে, কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এর পরের স্টেপে আবার যদি একবার হয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা। তাহলে এটা কত নম্বর স্টেপ তোমরাই বলো? 4 নম্বর স্টেপ। তাহলে কবার বিভাজিত হতে হবে? 4 বার। ভালো করে বোঝো কোশ্চেনটা। ক্লিয়ার হয়েছে না? কারো ডাউট থাকলে বলবে আমাকে। কথাটা বোঝা গেছে যে 4 বার যদি এই অপত্য কোষটা বিভাজিত হয়, জনিত্রী কোষ বা মাতৃকোষ যেটাকে বলি বিভাজিত হয়, তখনই কিন্তু 16টা অপত্য পাওয়া সম্ভব। কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। দেখো, একটি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 40 হলে মায়োসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? সহজ কোশ্চেন, একটু চিন্তা করে বলো। মাতৃকোষের 40, তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে ইন কেস অফ 20টি। মায়োসিস কোষ? কি হবে? মায়োসিসের ক্ষেত্রে বলেছি, তাহলে মায়োসিসের ক্ষেত্রে কি হবে? কি হয়, নিয়মটা কি? অর্ধেক হয়ে যায়। তাহলে 20টি হলে, এই 40টি হলে 20টি হবে, 20টি হলে 10টি হবে, হ্যাঁ কি না? এগুলো একটু বুঝে নেওয়া ব্যাপার, বা জেনে নিলেও চলবে। দেখো কি বলেছে নেক্সট কোশ্চেন। কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 16 হলে ওই জীবের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? বলা যাবে? দেখো, কোন জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 16, তাহলে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত? কে বলবে? দেখো, শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n হয়, তাহলে 2n = যদি 16 হয়, n = কত হবে? 8 হবে, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার কত? অপশন বি, 8টি। মনে থাকবে? দেখো, যখন ক্রোমোজোম চ্যাপ্টারটা করাবো এই নিয়ে ডিটেলস আলোচনা করব, তবে এটুকু শুনে রাখো যে ক্রোমোজোম শুক্রাণু ক্রোমোজোম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। ওকে, চল পরে কোশ্চেন কি বলেছে দেখো। ভালো কোশ্চেন, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো আগে।
বলেছে কোন উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা আহ, এই যে ক্রোমোজোম সংখ্যা n = 8 হলে ওই জীবের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? কেউ বলতে পারবে? 16 দেখ, 16 একটা জিনিস ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ভালো করে বোঝো, 24 যদি এন হয় না, এটা যদি হচ্ছে দেহকোষ যদি এন হয়, তাহলে শস্য নিউক্লিয়াস বা যে মানে এতে কত হয় জানো? এ 3n হয়, 3n 3n হয়। তাহলে অ্যান্সার কত হয় বলো? 8 3 24। সহজ কোশ্চেন। স্যার ওটা কি 2n হবে না? না, শস্য নিউক্লিয়াসে 3n, শস্য নিউক্লিয়াসে 3n, 2n নয়, খেয়াল রাখো। চল পরে কোশ্চেন, আরএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে না? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। আরএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে না? থাকে না বলেছি, কে বলবে? থাকে না, থাইমিন। থাইমিন, থাইমিন ডিএনএ তে বর্তমান। নেক্সট, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কি? দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমকে কিন্তু 4 ভাগে ভাগ করা হয়। মেটাসেন্ট্রিকের আকার কি রকম হবে? ভি বলছো। আর আচ্ছা, আর কারো কিছু মনে হয়? একদমই কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, ভি আকৃতি। ভি আকৃতি, সুন্দর। পরে কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? কে বলবে? 44টি। আর 44টি অটোজোমের সংখ্যা জিজ্ঞেস করেছি। অটোজোমে, আচ্ছা ক্রোমোজোম দেহ, এমনি ক্রোমোজোমের সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? একটা হয় অটোজোম, আর একটা কি? একটা যদি অটোজোম হয়, একটা সেক্স ক্রোমোজোম হয়। অটোজোম 44টি, সেক্স ক্রোমোজোম 2টি XY, হ্যাঁ কি না? চলো নেক্সট প্রশ্ন, বহিন নিষেককারী একটি প্রাণী হলো, বহিন নিষেককারী একটি প্রাণী হলো মানুষ, ব্যাঙ, টিকটিকি, পায়রা। কি মনে হয়? বহিন নিষেককারী ব্যাঙ। ব্যাঙ, পারফেক্ট অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার, সুন্দর সুন্দর। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন কিন্তু, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এই কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হলো। এইগুলো একটু টাফ লেভেলে কোশ্চেন হয়, দেখো পারা যায় কিনা। অ্যান্সার বলবে, অ্যান্সার বলা উচিত, তাড়াতাড়ি। কি হবে বলো? নোট ডাউন করে নাও, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা। চলো, যে যৌন জননে গ্যামেট দ্বয় সমান আকারের হয় তাকে কি বলা হয়? যে যৌন জননে গ্যামেট দ্বয় সমান আকারের হয় তাকে কি বলা হয়? বলা যাবে? তাই কি বলা হয়? এগুলো কিন্তু একদম কোর কোশ্চেন। আর কেউ কিছু? দেখো, আইসোগ্যামি। আইসোগ্যামি, আইসো কথার অর্থ একই, সম। আইসোগ্যামি, আইসোগ্যামি। চলো, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে কোন উদ্ভিদ? পত্রজ মুকুলের সাহায্যে, পত্রজ সাহায্যে, একদম ভেরি গুড অ্যান্সার, পাথরকুচি। হচ্ছে চুপড়ি আলু বংশ বিস্তার করে কিসের সাহায্যে? চুপড়ি আলু বংশ বিস্তার করে কিসের সাহায্যে? বুলবিলের সাহায্যে। দেখো আমি ক্লাস নিয়েছিলাম বহুদিন আগে, ক্লাস নিয়েছিলাম প্রায় 1.5-2 মাস আগে, যেখানে জন্মের ক্লাসে এগুলো আলোচনা ছিল, কিন্তু দরকার হলে আবার আমি এগুলো রিপিট করাবো, দেখে নাও ভালো করে। বংশগতির জনক হলো, বংশগতির মেন্ডেল। মেন্ডেল। একদম সহজ কোশ্চেন, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম থাকে, বাট জেনে রাখা দরকার। নেক্সট কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন, একদম বংশগতির কোর কোশ্চেন। বলেছে সাদা গুণ যদি প্রকট হয় তাহলে একটি বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়নে প্রথম অপত্যজনুতে কি রকম প্রজাতি জন্মাবে? বলা যাবে? কে বলতে পারবে? কে বলতে পারবে? সাদা গুণটা প্রকট, বিশুদ্ধ কালো আর বিশুদ্ধ সাদার সংকরণ করলে প্রথম অপত্যজনুতে কি রকম প্রজাতি জন্মাবে? কালো সাদা, কালো সাদার মিশ্রণ, কোনোটিই নয়। কি মনে হয়? খুব ভালো কোশ্চেন, কিন্তু দারুণ কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। বলা যাবে কি হবে? দেখো, যেহেতু সাদা গুণ প্রকট, তাই অপত্যজনুতে যে উৎপন্ন হবে সেটা কিন্তু সাদাই হবে। ঠিক আছে, এটা কিন্তু সাদাই হবে। সেখানে যদি মানে তার মধ্যে একটা ক্রোমোজোম বা একটা জেনেটিক বস্তু যদি কালো থাকেও, সেটা কিন্তু ডোমিনেট করে দেবে সাদা। তাই যে প্রজাতিটা উৎপন্ন হবে বা জন্মাবে সেটা কিন্তু সাদাই হবে। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? মেন্ডেল মটর গাছের 7 মধ্যে জোড়া। ক জোড়া 7 জোড়া। কি হবে? একদমই তাই, 7 জোড়া। 7 জোড়া। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন দেখে নাও। এই কোশ্চেন কিন্তু কিছুটা স্ট্যাটিক টাইপের কোশ্চেন, খুব কঠিন বলবো না, তবে আসে। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটকে, একদমই তাই, কর্ণাটকের বন্দিপুর। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নোট ডাউন করো বা দেখে নাও, একটু তারাও স্লো হচ্ছে। নিচের কোনটি একটি কন্যা সন্তানের ক্রোমোজোম? দেখে বলবে অপশন। নিচের কোনটি একটি কন্যা সন্তানের, দেখো কন্যা সন্তানের ক্রোমোজোম যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে দুটোই এক্স ক্রোমোজোম থাকে, তাহলে অ্যান্সার কি? অপশন বি, এক্স এক্স। হ্যাঁ কি না? চলো, নিচের কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গ নয়? নিচের কোনটি একটি লুপ্তপ্রায় অঙ্গ নয়? অঙ্গ নয় বলেছি কিন্তু, কেয়ারফুল, অঙ্গ নয় বলেছি। কি হবে? সিকাম। সিকাম। সিকাম, সিকাম কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ নয়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো কি হবে? দেখো ভালো কোশ্চেন। স্তন্যপ্রায়ী ও সরীসৃপের সংযোগকারী প্রাণী কোনটি? খুব ভালো কোশ্চেন, বলতেই হবে, এটা বলা উচিত। হংসচঞ্চু, ভেরি গুড। আর্কিওপটেরিক্স নয় কিন্তু, ঠিক আছে? আর্কিওপটেরিক্স সরীসৃপ ও উভচর, খেয়াল রেখো, এগুলো কিন্তু কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। চলো দেখো, এটা কঠিন কোশ্চেন, ডাব্লিউবিসিএস পরীক্ষার কোশ্চেন, দেখে নাও। ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রিভিয়াস কোশ্চেন, রাইনিয়া কোন দুটির অন্তর্বর্তী উদ্ভিদ? কঠিন কোশ্চেন, সত্যি কঠিন কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে যে কোনো পরীক্ষায়। রাইনিয়া কোন বিভাগ দুটির অন্তর্বর্তী উদ্ভিদ বলা যাবে? কারো কোনো আইডিয়া রয়েছে এই সম্বন্ধে? নোট ডাউন করে নাও। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। আমার কথা শোনা যাচ্ছে? অসুবিধা হচ্ছে শুনতে? রেসপন্স করো বাকিরা। হ্যাঁ স্যার, ডবল শোনাচ্ছে। প্রত্যেকদিন তাই শোনাচ্ছে? না স্যার, না ঠিক স্যার। আছে। আচ্ছা, সিজিতে একবার লেফট করে রিজয়েন করো, কোনো সমস্যা হতে পারে। ওকে, চল নেক্সট, নেক্সট দেখে নাও। নেক্সট কি বলেছে? যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? খুব ভালো কোশ্চেন, ডিরেক্ট অভিব্যক্তির কোশ্চেন, একদম 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 পুরো সিম্পল কোশ্চেন। কি হবে? মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন, ভাইসম্যান, কার ক্ষেত্রে বলা উচিত? বলতেই হবে ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের। সুন্দর। ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? তাড়াতাড়ি। ঘোড়া, একদম একদম ঘোড়া। সুন্দর। চলো, নিচের কোনটি লিভিং ফসিল নয়? নিচের কোনটি লিভিং ফসিল নয়? কে বলবে? নিচের কোনটি মানে জীবন্ত জীবাশ্ম নয় বলেছি? সিলাকান্থ, পেরিপেটাস, লিমিউয়াস আর আর্কিওপটেরিক্স, এর মধ্যে কোনটি জীবন্ত জীবাশ্ম নয় বলা যাবে? আর্কিওপটেরিক্স। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো, আর্কিওপটেরিক্স হচ্ছে। চলো, আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব কোন যুগে? এটা একটু কিন্তু, এটা কিন্তু একটু অন্যরকম কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেনটা আসেও। কোন যুগে অবস্থান, মানে কোন যুগে? ইওসিন যুগে। না, ইওসিন নয়, অপশন সি, প্লিস্টোসিন যুগে। প্লিস্টোসিন যুগে আধুনিক ঘোড়ার ইকুয়াসের আবির্ভাব কিন্তু প্লিস্টোসিন যুগে। নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো, অভিব্যক্তি দিয়ে অনেক কোশ্চেন পড়লাম, এবার কিন্তু অভিযোজন দিয়ে কোশ্চেন। কি বলেছে? ক্যাকটাস পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? বাষ্পমোচন রোধের জন্য। কেন? ক্যাকটাসরা জাঙ্গল উদ্ভিদ, অর্থাৎ এখানে জলের যোগান কম, তো সেক্ষেত্রে বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল যাতে বেরিয়ে না যায়, তাই এটা কাঁটায় রূপান্তরিত হয়। ওকে, চল নেক্সট কোশ্চেন। জলে মাছকে চাপ ও তাপ বুঝতে সাহায্য করে কোন বিশেষ অঙ্গ? তাড়াতাড়ি বলতেই হবে। কি হবে? স্পর্শেন্দ্রিয় রেখা। ভেরি গুড, স্পর্শেন্দ্রিয় রেখা। নেক্সট কোশ্চেন, পায়রার পুচ্ছপালকের সংখ্যা কত?
পায়রার পুচ্ছপালকের সংখ্যা কত? 10টি, 12টি, 8টি, 18টি। দেখো কোর কোশ্চেন, এগুলো প্রচুর মানে ইম্পর্টেন্ট বলবো না, কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেয়। কটি হবে? 12টি অ্যান্সার। সুন্দর সুন্দর, পারফেক্ট। চলো নেক্সট হয়ে এসছে। একটি ভাইরাস ঘটিত রোগ হলো, ভাইরাস বলেছি, একটি টাইফয়েড, ভাইরাস কোভিড, ভাইরাস ঘটিত রোগ। দেখো ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, কোভিড, কি হবে? কোনটা হবে? এটা না বলাটা কিন্তু আনফরচুনেট। কোভিড হবে। কোভিড, কোভিড হচ্ছে ভাইরাস, বাকিগুলো ম্যালেরিয়া কি? ম্যালেরিয়ার হচ্ছে ভেক্টর কি? জলবাহিত, জলবাহিত। কেন ম্যালেরিয়া কি করে জলবাহিত হতে পারে? এ কি সব কথা? ম্যালেরিয়াটা এটা তো মশা, মশা হচ্ছে ভেক্টর। দাঁড়াও দাঁড়াও, মশা হচ্ছে ভেক্টর, কিন্তু ম্যালেরিয়ার যে প্লাজমোডিয়াম 5X সেটা কি? সেটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। কলেরাটা কি? ভিব্রিও কলেরিটা কি? ভিব্রিও কলেরি, কি ওটা? কি ওটা? কি? ব্যাকটেরিয়া। বা টাইফয়েডেরটা কি? সালমোনেলা টাইফি, টাইফয়েডটা হলো ব্যাকটেরিয়া। তাহলে কোভিডেরটা কি? ভাইরাস। ওকে, চলো খুব ভালো প্রশ্ন। নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি, মটরশুঁটি। মটরশুঁটি। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর 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 অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা এসএসসি সিএইচএসএল এ এসছে। দেখো কি বলেছে, যে ভিটামিন ডি, ভিটামিন ডি বলছি, সরি, ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে? এসএসসি সিএইচএসএল এ কোশ্চেন। কে বলবে? ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে। কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে অপশান এ, ইস্ট। মনে থাকে জানো, ইস্ট থেকে কিন্তু ভিটামিন বি তৈরি হয়। ওকে, চলো আর কয়েক প্রশ্ন বাকি, দেখে নাও। আর কয়েকটা কোশ্চেন বাকি, অধৈর্য হয় না, দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো। নোভেল করোনা ভাইরাস হলো, খুব ভালো কোশ্চেন। আরএনএ যুক্ত ভাইরাস। দেখো কি বলেছে, অপশান দেখে অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়। কি হবে? নোভেল করোনা ভাইরাস হলো ডিএনএ যুক্ত ভাইরাস, আরএনএ যুক্ত ভাইরাস, ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাস, কোনোটি সঠিক নয়। কি মনে হয়? আরএনএ, কি হবে? কি মনে হয়? এটা হচ্ছে আরএনএ যুক্ত ভাইরাস, পারফেক্ট অ্যান্সার। আরএনএ যুক্ত ভাইরাস, সুন্দর। পরেরটা, প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো, প্রোটিন শ্বেতসার বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়, সুন্দর। পরেরটা, পরে কোশ্চেন দেখে নাও কি বলেছে। বলেছে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে কোন বিশেষ ভিটামিন? ভিটামিন ই। কি হবে? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। খুব ভালো কোশ্চেন। কে বলবে? বলতেই হবে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ই। নোট ডাউন করে নাও, খুব ভালো কোশ্চেন এটা। ভাসমান মূল কোথায় দেখা যায়? ভাসমান মূল কোথায় দেখা যায়? ভুল হচ্ছে। পানি ফল না, এ কি কথা তোমার? এগুলো কি শুধু ওই রকম ভাবেই, ওই রকম মানে জলজ উদ্ভিদ দেখেই কনসিডার করলে হবে? অপশন সি, ক্ল্যামাইডোমোনাস। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। অঙ্গ জননের কোশ্চেন। বুলবিল কোন মুকুলের পরিবর্তিত রূপ? বলা যাবে? খুব কোর কোশ্চেন, একদম বোটানির কোর কোশ্চেন। বুলবিল কোন মুকুলের পরিবর্তিত রূপ? কি হবে? বুলবিলের কথা বলছি, ভালো কোশ্চেন কিন্তু। বুলবিল হচ্ছে কাক্ষিক মুকুলের পরিবর্তিত রূপ, সুন্দর। নেক্সট প্রশ্ন, যে বেদানার ভোজ্য অংশ কোনটি? রসালো বীজত্বক। রসালো বীজতত্ত্ব। কোনটা হবে? মধ্যস্থক, রসালো বৃতি, রসালো বীজত্বক, শস্য। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন ডি, রসালো বীজত্বক। হ্যাঁ কি না? যারা খাও বা যারা এমনি কমন সেন্সের রেসপেক্টে অ্যান্সার করতে পারবে। ওকে, নেক্সট প্রশ্ন। কাজু বাদামের কোন অংশটি ভক্ষণ করা হয়? কাজু বাদামের কোন অংশটি ভক্ষণ করা হয়? বীজপত্র। এটা বলতেই হবে, সহজ কোশ্চেন। কোনটা হবে? শুধু বীজপত্র বলে নয়, বীজপত্র ও পুষ্পাক্ষ। বীজপত্রই অ্যাকচুয়ালি এ করা হয়, তবে বীজপত্র ও পুষ্পাক্ষ হচ্ছে সহজ কোশ্চেন। আজকের মেবি শেষ প্রশ্ন দেখো। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? আজকে শেষ প্রশ্ন, নোট ডাউন করো। নিচের কি হবে? মিথেন। মিথেন, একদমই তাই, মিথেন। দেখো আমি একটা হিউজ জোন কভার করলাম, যেখানে বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, পুষ্টি, অন্তঃক্ষরাতন্ত্র,
চক্ষু, কান, মানে অনেকটা টপিক কভার হয়েছে। বেশিরভাগ কোশ্চেন তোমাদের জানা, কিছু কিছু ট্রিকি কোশ্চেন, কিছু কিছু কঠিন ইনফরমেটিভ কোশ্চেন একটু অজানা মনে হচ্ছে। তো আশা করব এই টপিকগুলো তোমাদের সমস্যা হবে না। আমি এটুকু বলতে পারি যে যে টপিকগুলো করিয়েছি বা যেগুলো ক্লাসে করিয়েছি এর বাইরে থেকে কোনো প্রবলেম কিন্তু দিলে তোমাদের অসুবিধা হওয়ার কথাই নয়। তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে নোট ডাউন করে রাখো, আর কোন চ্যাপ্টার করাতে হবে বা কোন চ্যাপ্টার তোমরা এরপরে করতে চাও বায়োলজির ক্ষেত্রে একটু আমাকে ইনবক্সে বা গ্রুপেই জানাও, আমি তাহলে সেই অনুযায়ী ক্লাস রাখবো। কারণ আর বেশি বাকি নেই, ওই বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন কয়েকটা ছোটো ছোটো টপিক বাকি আছে, ওইগুলো করলে কিন্তু আমার টোটাল বায়োলজির সিলেবাস শেষ হয়ে যাবে। তারপর শুধু আমরা এমসিকিউ এরকমভাবে প্র্যাকটিসের আলোচনা করবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক। অনেকে পরীক্ষা দাওনি, যারা পরীক্ষা দাওনি তারা পরীক্ষা দিয়ে নিও। ঠিক আছে, চলো।